নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো সজনা ডাঁটার ভর্তা বা মাখা। ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। তারপরে গ্যাসের মধ্যে আমি নেট বসিয়ে দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে আমার 6 পিস ডাঁটা আছে, আর ভালো করে পুড়িয়ে সিদ্ধ করে নেব, মানে পোড়ালেই সিদ্ধ হয়ে যাবে সেইভাবে কিন্তু পোড়াতে হবে। এই ভর্তাটা বানানোর জন্য বলেছে আমাকে আমার বাড়ির ভাইপো সোমনাথ, বলেছে যে পিসিমণি ডাঁটার ভর্তাটা বানিও তো, একটু দেখবো। সেই জন্যই এই ভিডিওটা তাকে উদ্দেশ্য করেই বানালাম, আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। দেখে বলো তো কেমন হয়েছে, আর খেতে কেমন হয়েছে যদি জানতে চাও তাহলে বলি, মন্দ হয়নি কিন্তু, একবার তোমরাও এইভাবে বানিয়ে দেখো। ডাঁটাগুলো এরকমই নেবে যেন বেশ একটু মোটা মোটা আর টাটকা হয়। কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে 3-4টে শুকনো লঙ্কা ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেব অল্প একটুখানি নুন, একটু নাড়াচাড়া করে নিয়ে তেলটার সঙ্গে আগে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব অল্প একটু নুন। পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হওয়ার জন্য নুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু অল্পই দেবে। নুন দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে ভেজে নেব। 6-7 কোয়া রসুন খুব ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, সেই রসুন কুচিগুলো এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটার মাঝখানে জায়গা করে নিয়ে সেখানে রসুন কুচিগুলো দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে রসুন আর পেঁয়াজ কিন্তু ভেজে নিতে হবে আমাদের। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। এখন ডাঁটাকে খুব ভালো করে ছুরির সাহায্যে মাঝখান থেকে চিড়ে নিয়ে যে শাঁস আছে সেই শাঁসগুলো বের করে নেব। ডাঁটাগুলোও কিন্তু ফেলবে না, আর এই শাঁসটা ছুরির সাহায্যে খুব ভালো করে চেঁচে কিন্তু বের করে নিতে হবে। জানি এটা একটু খাটনির কাজ, কিন্তু জানোই তো সবাই, খাটনির কাজ বা খাটনির জিনিস শেষে কিন্তু ফলটা ভালোই হয়। সেই জন্য বলছি একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো। আর দেখতেই পাচ্ছ আমি খোসাটা কিভাবে ছাড়িয়েছি। আর তোমরা যদি চাও মিক্সিতে একবার ভালো করে ঘুরিয়েও নিতে পারো, কারণ তাহলে দানাটা ভালো করে মিশে যাবে। আমি কিন্তু করলাম না, কারণ দানাটা যখন খাওয়া হবে গালের মধ্যে খেতে ভালোই লাগে আমার, সেই জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। এবারে অল্প একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাগুলো মেখে নিলাম। ওদিকে যে রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেইটা এই সময় দিয়ে দিলাম। দিয়ে দিলাম আরও একটু নুন। সব কিছু দেবার পরে খুব ভালো করে মেখে নিতে হবে। আর যখন বানাচ্ছ ভর্তা, তাহলে কিন্তু মাখাটা কতটা ভালো করে মেখেছো তার উপরে নির্ভর করে কতটা ভালো টেস্ট হবে। সজনে ডাঁটার শাঁস পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মাখা হয়ে গেছে। সব শেষে একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবু 2-4 ফোঁটা রস। এখানে টকের জন্য আমি দিইনি, আর গন্ধটা খুব ভালো লাগবে সেই জন্যই দিয়েছি। একটা দানা ছিল লেবুর, সেটা আমি ফেলে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলাম। সজনে ডাঁটার ভর্তা কিন্তু একদম মাখানো রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাত নিয়ে বসে পড়ার পালা। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক দেবে। তোমাদের কমেন্ট আর লাইক আমার খুব দরকার পড়ে, কারণ আগামী দিনে রান্না করার জন্য উৎসাহ জাগায়। আর আমি তোমাদের কমেন্ট পড়তে ভালোবাসি, কমেন্টের উত্তর দিতেও খুব পছন্দ করি। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।